অন্যরকম একটা অভিজ্ঞতা আসলে। আশা ছিল তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর। চিঠি লিখলে ওটা দরখাস্ত ভেবে রিজেক্ট করে দেয়। আপনি কি আমাকে আঁকতে পারবেন? আঁকতে পারবো, কিন্তু আপনি নিজেকে চিনতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমার ক্যাম্পাস, আমার গল্প, আর আমার ক্যাম্পাসের নতুন মুখগুলো নিয়ে আজকের এই আয়োজন। সাথে আছি আমি রুহানা রিমি এবং আমি ইকবাল মাহমুদ। সাথে আছি নবীনদের নবীন কথন নিয়ে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনার নাম এবং আপনি কোন বিভাগে আছেন এখানে? আমার নাম রোশন আহমেদ সাজ্জাদ, আমি সমাজবিজ্ঞান বিভাগে আছি। ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ কাটতেছে। নতুন ক্যাম্পাস, নতুন পরিবেশ, সবকিছুর সাথে মানিয়ে নিতে পেরেছেন? একটু সময় লাগতেছে, তো আশা করি কয়েকদিনের মধ্যে পারবো ইনশাল্লাহ। ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। বাহ, তাহলে তো আপনাদের ওখান থেকে অনেক শাড়ি আনা যাবে বলেন। হ্যাঁ, তাঁতের শাড়ি আছে, তারপরে টাঙ্গাইলের চমচম আছে, আর অনেক কিছু আছে। কবে খাওয়াচ্ছেন? ছুটিতে যাই, তারপর ইনশাল্লাহ। বান্ধবীদের খাইয়েছেন? না, এখনো তো আসলে যাওয়া হয় না, এই কারণে হচ্ছে আর খাওয়ানো হয় নাই। বান্ধবীরা কেমন? ভালো, অনেক ভালো। সিনিয়র আপুরা? আপুরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, যদি একটু পার্সোনাল কোশ্চেন করতে চাই, কোন ডিপার্টমেন্টে জামাই হওয়ার ইচ্ছা আছে? কেমিস্ট্রি। বাহ, অনেস্ট অ্যান্সার। আচ্ছা, দোয়া করছি আপনি একজন কেমিস্ট্রি সুন্দরী একজন আপুকে পেয়ে যান ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই এবারে আমরা কথা বলতে চাই একজন ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম আবু তাহের। আপনি কোন বিভাগে? আমি অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম। আচ্ছা ভাই, ক্যাম্পাস লাইফে আপনার কতদিন? এই তো প্রায় 1 মাস হলো। কেমন কাটছে ক্যাম্পাস লাইফ? জি, আগে আর কি ক্যাম্পাসে আসার আগে আশা ছিল যে জাহাঙ্গীরনগর বা রাজশাহীর মতো আমার একটা বড় ক্যাম্পাস থাকবে, কিন্তু এখানে আসার পর যদিও আমাদের ক্যাম্পাসটা অনেক ছোটো, তবুও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আশেপাশে বন্ধু বান্ধব হয়েছে? হ্যাঁ, আশেপাশে বলতে আমার নিজ ডিপার্টমেন্টও বন্ধু বান্ধব হয়েছে, এবং আশেপাশে যে অন্য ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো থেকে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে। আচ্ছা ভাই, আপনার ফিউচার প্ল্যান কি? জি, আমার ফিউচার প্ল্যান একজন ব্যাংকার হওয়া। আপনার জন্য শুভকামনা রইল। জি আপু, ধন্যবাদ। আমরা কয়েকজন আপুকে দেখতে পাচ্ছি, আমরা কথা বলতে চাই আপুদের সাথে। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোন ডিপার্টমেন্ট থেকে আপনারা? সঙ্গীত বিভাগ। সবাই সঙ্গীত বিভাগ। হ্যাঁ, ডিপার্টমেন্টে মোটামুটি ক্যাম্পাসে মোটামুটি 1 মাস হয়েছে আপনারা এসেছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অন্যরকম একটা অভিজ্ঞতা আসলে। অন্যরকম অভিজ্ঞতা। বাসা থেকে এসেছেন মোটামুটি 1 মাস হয়েছে, বাসাকে কতটা মিস করা হয়? এটা একটা মিক্স ফিলিং, মানে বাসাকে তো অবশ্যই মিস করা হবে, কিন্তু যখন বন্ধুদের সাথে থাকি, ক্যাম্পাসে ঘুরি, এটা ভালো লাগে, কিন্তু খারাপ লাগা তো একটা থাকবে। যেহেতু আপনারা সঙ্গীত বিভাগ, যে গান যে বিষয়টা রয়েছে, এই গানটা আগে থেকে ছিল না এখানে আসার পর নতুন করে শেখার ইচ্ছা আছে? গান মেনলি আমরা আগে থেকেই করি, তো আর এখানে তো আসছি আমরা সবাই শেখার জন্য, তো শিখছি এখন আবার নতুন করে। আমরা ছোট্ট করে 2 লাইনের একটা গান শুনতে চাই। খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী, দিনে দিনে ভাষায়, দিনের তোরে খানি খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী। দেখতে পাচ্ছি কয়েকজন ভাইয়া দাঁড়িয়ে আছে, কথা বলি তাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে সবার? এই তো ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই। ভাই আপনার নাম? আমার নাম SM রুবেল মাহমুদ। আপনি কোন বিভাগে আছেন? আমি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে। ভাই ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে, বা আপনার আশেপাশের মানুষজন কেমন? সবাই তো অনেক ভালো, ফ্রেন্ডলি। আমাদের ক্যাম্পাস লাইফে সেজন্য আর কি ভালোই যাচ্ছে আর কি। তো ভাইয়া ক্যাম্পাস আসার পর কি নতুন প্রেম হলো? প্রেম হয় নাই, আমাদের দ্বারা প্রেম হয় না। আমাদের দ্বারা প্রেম আমাদেরকে কেন ভাই? আপনাদের বাংলা ডিপার্টমেন্টের মানুষ তো অনেক সাহিত্যিক টাইপের, আপনারা কি চিঠি লিখেছেন কখনো? চিঠি লিখলে ওটা দরখাস্ত ভেবে রিজেক্ট করে দেয়। আহারে, কেন ভাই? আপনাদের তো ভাষা এবং আপনাদের যে লেখার কোয়ালিটি আমার কাছে মনে হয় সব ডিপার্টমেন্টের থেকে আলাদা আপনাদের। সো আপনাদের কি মনে হয়? যে আপু সত্যি বলতে একজনের প্রপোজ করেছিলাম, ও ভাবছে যে এমন কবিতা লেখা দিয়েছি, ও ভাবছে ওটা আমি ফান করে লিখছি, অবশ্য আমি সুন্দর কবিতা লিখছিলাম। আহারে, আচ্ছা যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সামনের দিনগুলোতে বাংলা বিভাগে পড়ে বাংলায় আরো দক্ষ হয়ে এবং সুন্দর স্বরলিপিতে সুন্দর সুন্দর চিঠি লিখবেন আপনাদের বান্ধবীদের কাছে। জি আপু, ইনশাল্লাহ আমি আপনাকেও লিখবো চিঠি ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া।
আমরা এই পর্যায়ে কথা বলতে চাই একজন আপুর সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোন বিভাগ থেকে আপনি? আমি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ 18তম আবর্তন। বাংলা ভাষা ও সাহিত্য, তার মানে চিঠি লেখার অভিজ্ঞতা আছে? চিঠি লেখার অভিজ্ঞতা নাই, তবে ইনশাল্লাহ হবে। তাহলে কি বাংলা বিভাগে পড়ার কারণটা এটাই যে আপনার প্রিয় কোনো মানুষকে চিঠি লিখবেন বলেই এই বিভাগে ভর্তি হয়েছেন? না, যদিও সেটা না, ইচ্ছা আছে বাংলায় পড়ার। এই আর কি। আচ্ছা, বাংলা বিভাগ কেন মনে হয় বাংলা বিভাগই সেরা? সাহিত্য সম্পর্কে অনেক কিছু জানা যায়, আর আমরা অনেক কিছু গবেষণা করে বের করতে পারি আর কি। আপনি বিশ্ববিদ্যালয়ে এসেছেন মোটামুটি 1 মাস হয়েছে, কেমন লাগছে 1 মাস? আমার অনুভূতি অনেক রোমাঞ্চকর। ক্যাম্পাস, সিনিয়র জুনিয়র সব, জুনিয়র তো নাই, সিনিয়র ভাই বোন, শিক্ষক মণ্ডলী সবার সাথে কথাবার্তা বলে অনেক নিজেকে গর্বিত মনে করছি। এবারে আমরা কথা বলতে চাই একজন নবীন শিক্ষার্থীর সাথে। ভাই, আপনার নাম? মোহাম্মদ রাশিদুল ইসলাম রাব্বি। আপনার বিভাগ? আমি অধ্যয়নরত আছি ফোকলোর বিভাগে। আপনার বাসা কোথায়? আমার বাসা কুড়িগ্রাম। কুড়িগ্রামের ঠান্ডা এবং এখানকার ঠান্ডা কিভাবে দেখছেন? অবশ্যই কুড়িগ্রামে ঠান্ডা উপভোগ করেছি। এখন এখানে আসার পর থেকে আমার ঠান্ডা লাগছে, এখনও ঠান্ডা আছে, কথা বলতে পারতেছি না। বাসা থেকে এসেছেন মোটামুটি 1 মাস হয়েছে, বাসাকে কতটা মিস করছেন? জি অনেক। বাসা থেকেই প্রথম অনেক দূরে আসলাম, অনেক মিস করতেছি, খুবই খারাপ লাগে আর কি বলতে গেলে। আর এখানকার ফ্রেন্ডরাও অনেক ফ্রেন্ডলি, আর অনেক আড্ডা দিই আমরা, তো ভুলে যাই আর কি। সব মিলিয়ে সামগ্রিকভাবে আপনার ক্যাম্পাসটা সুখের হোক, এটাই আমাদের প্রত্যাশা। এবার কথা বলবো একজন ভাইয়ার সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? জি, আমি আশিকুর রহমান। কোন বিভাগে পড়ছেন? জি, আমি চারুকলা বিভাগে পড়ছি। আচ্ছা ভাইয়া, তাহলে তো আঁকা কি অনেক ভালো হাত। মোটামুটি ছোট থেকে আঁকা কি করতেন? ক্লাস 3-4 পর্যন্ত করেছিলাম, তারপরে আর করা হয়নি। শখের জায়গা কি আঁকা কি নাকি অন্য কিছু? চলচ্চিত্র। আচ্ছা, তাহলে তো আপনার চারুকলার বাইরে গিয়েও নিজের জীবনকে দেখার ইচ্ছা আছে, তাই তো? আমি দেখছি এবং অবশ্যই দেখব। 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? এখন যেমন সুখী আছি ঠিক তেমন সুখী দেখতে চাই। আচ্ছা, আপনি কি আমাকে আঁকতে পারবেন? আঁকতে পারবো, কিন্তু আপনি নিজেকে চিনতে পারবেন না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি আপনার আশায় থাকলাম আপনি আমাকে আঁকবেন, এবং আমি চেনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছে আজকে মৌলিক গানের একজন শিল্পী, আমরা কথা বলতে চাই তার সাথে। আমাদের সাথে রয়েছেন রিন্নক। কেমন আছো রিন্নক? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই গানে চলে যাব, শুরুতে গান দিয়ে শুরু করতে চাই। একটা গান কর। আশা ছিল তোমায় নিয়ে বাঁধব সুখের ঘর, পর বানায়া দিলি মোরে বানাইলি না বর। আশা ছিল তোমায় নিয়ে বাঁধব সুখের ঘর, পর বানায়া দিলি মোরে বানাইলি না বর। মনের আশা মনেই রইল, মনের আশা মনেই রইল, হইল না পূরণ। দিলি না মন নিলি না মন, বৃথা গেল এ জীবন। দিলি না মন নিলি না মন, বৃথা গেল এ জীবন। জীবন গেল ফুরাইয়া তোর কথা ভাবিয়া, জীবন গেল ফুরাইয়া তোর কথা ভাবিয়া। দিলি না মন নিলি না মন, বৃথা গেল এ জীবন। দিলি না মন নিলি না মন, বৃথা গেল এ জীবন। আমার জীবন গেল ফুরাইয়া তোর কথা ভাবিয়া, জীবন গেল ফুরাইয়া তোর কথা ভাবিয়া। দিলি না মন নিলি না মন, বৃথা গেল এ জীবন। দিলি না মন নিলি না মন, বৃথা গেল এ জীবন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সারাটা দিন থাকার জন্য। আর আমাদেরকে যারা ফেসবুকে দেখছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের অনুভূতি। সাথে আছি এবং সাথে ছিলাম আমি রুহানা রিমি, এবং আগামী দিনগুলোতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।